ইংল্যান্ডকে হারিয়ে আফগানিস্তানের বিশ্ব রেকর্ড। একের পর এক আইসিসি টুর্নামেন্টে আফগানিস্তান নিজেদেরকে আরও শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে ক্রিকেট বিশ্বের সামনে তুলে ধরছে। আজকের ম্যাচ ইংল্যান্ড এবং আফগানিস্তান দুজনের জন্যই ছিল নকআউট ম্যাচ। যে জিতবে সে টিকে থাকবে, আর যে হারবে সে বিদায় নেবে। এটাই ছিল ইকুয়েশন। প্রথমে টসে জিতে আফগানিস্তান ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে মাত্র 37 রানে 3 উইকেট পড়ে গেলে মনে হচ্ছিল ইংল্যান্ডের সামনে আজ আর আফগানিস্তান দাঁড়াতে পারবে না। কিন্তু তারপর ইব্রাহিম জাদরানের ব্যাটে ধরে ক্রিকেট বিশ্ব এক তাণ্ডব দেখে। মাত্র 146 বলে 177 রানের বিধ্বংসী ইনিংস খেলে গেলেন তিনি, যার মধ্যে ছিল 12টি 4 ও 6টি 6। এটাই ছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত রান। 50 ওভার শেষে 7 উইকেট হারিয়ে আফগানিস্তান সংগ্রহ করে 325 রান। 326 রানের লক্ষ্য নিয়ে ইংল্যান্ডের শুরু মোটেই ভালো ছিল না। মাত্র 30 রানে তারা 2 উইকেট হারিয়ে ফেলে। একদিকে জো রুট ধরে রাখলেও উল্টো দিক থেকে প্রতিনিয়ত একের পর এক উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। 2019 সালের পর এবং 37 ইনিংস পরে জো রুট তার 17তম ওডিআই সেঞ্চুরি কমপ্লিট করলেন। যতক্ষণ তিনি ক্রিজে ছিলেন ততক্ষণ পর্যন্ত মনে হচ্ছিল ইংল্যান্ড হয়তো এই ম্যাচে প্রত্যাবর্তন করবে এবং এই ম্যাচ জিতে টুর্নামেন্টে টিকে থাকবে। 46তম ওভারে জো রুট আউট হয়ে যাওয়ার সাথে সাথে ইংল্যান্ডের সেই আশাও নিভে যায়। 49.5 ওভারে 317 রানে ইংল্যান্ড অল আউট হয়ে যাওয়ার সাথে সাথে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 থেকে তারা ছিটকে যায়। আফগানিস্তানের হয়ে আজমাতুল্লাহ ওমারজাই 9.5 ওভার বল করে 58 রানের বিনিময়ে 5 উইকেট সংগ্রহ করে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে আফগানিস্তানের আজকের জয় এক ঐতিহাসিক জয় হিসেবে লিপিবদ্ধ হয়ে থাকবে। তাদের গ্রুপ স্টেজের শেষ খেলায় অস্ট্রেলিয়াকে হারাতে পারলে তারা ইতিহাস সৃষ্টি করে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পৌঁছে যেতে পারে।